দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাত্র 3 কাঠা জমির উপরে একটা 8তলা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। এই বাড়িতে হবে 3টে ইউনিট করা হয়েছে, নিচতলায় 2টা ইউনিট হয়েছে এবং অন্যান্য তলায় 3টা করে ইউনিট হয়েছে এবং মালিক যে ইউনিটে থাকবেন সেটা 1টা ইউনিট করা হয়েছে। এই বাড়ির টোটাল আর্কিটেকচারাল ড্রয়িংটা কীভাবে সাজানো হয়েছে সেটা আমি প্রথমে দেখাবো। এখন আমি 3D দেখাচ্ছি, এরপরে এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো। তারপরে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন খরচ হয় তার একটা হিসাবও আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমি আপনার সঙ্গে আছি, আমি ইঞ্জিনিয়ার টুটুল। তো দর্শক মণ্ডলী, আসুন এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাই। 3 কাঠা জমির উপরে 3 ইউনিট 8তলা বাড়ি। এবার আমি প্রথমে আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো, এরপর এটার খরচের হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে এটা রোডের থেকে এন্ট্রেন্স আছে, এটা গ্যারেজের একটা অংশ রাখা হয়েছে, এখানে লিফট আছে, ড্রাইভার দুজনের আলাদা টয়লেট রাখা হয়েছে এবং এখানে পিছনে 2টা ইউনিট রাখা হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো। মাপটা এরকম 55 ফিট বাই 38 ফিট। এখানে গ্যারেজের অংশ দিয়ে এই লিফটটি আসবে, লিফটটি এসে যে কোনো তালাতে নামার পর যখন ইউনিট এতে যাবে 590 স্কোয়ার ফিট। ঢোকার পরে একটা ডাইনিং পাচ্ছে, এখানে একটা ফুল হাইট জানলা রাখা আছে প্রয়োজনীয় ভেন্টিলেশনের জন্য এবং আলো বাতাস ঢোকানোর জন্য। এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এটা একটা বেডরুম, এই বেডরুমের সাথে বারান্দা আছে একটা, আর একটা এখানে একটা কিচেন রাখা হয়েছে। কিচেনটা বেশ বড়, 5 ফিট বাই 12 ফিট 1 ইঞ্চি। আর এখানে একটা বেডরুম রাখা হয়েছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা আছে এবং টয়লেট অ্যাটাচ করা আছে। তো এই ইউনিটটায় মাত্র 590 স্কোয়ার ফিটের মধ্যে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ডাইনিং দিয়ে তৈরি করা হয়েছে। ইউনিট যখন আমি বিতে যাব তখন এই দরজায় ঢোকার পরে প্রথমে একটা ছোট্ট লিভিং আছে এখানে, তারপর ডাইনিং আছে, এখানে একটা বেডরুম রাখা হয়েছে। ইচ্ছা করলে আপনার প্রয়োজন বোধে এই অংশটা, এই ওয়ালটা উঠাই দিয়ে টোটালটাকে ডাইনিং করলে আরও বেশি ভালো হবে, খোলামেলা হবে। তো সেক্ষেত্রে এখানে 3টা বেডরুম উনি চেয়েছেন বলে আমরা এই তিনটা বেডরুম রাখছি, যার ফলে একটু কনজাস্টেড হয়েছে। কিন্তু আমাদের ইচ্ছা যে এই ওয়ালটা আমরা যখন কাজ হবে তখন আমরা এই ওয়ালটা রাখবো না। দর্শক বন্ধু, আপনারা জানেন যে আমরা আগে শুধু বাড়ির প্ল্যান ডিজাইন এই কাজগুলো করতাম, এখন কিন্তু আমরা বাড়ি সম্পূর্ণ নির্মাণ করে দিই। যেমন এনাদের সঙ্গে কথা হয়েছে, হয়তো এই বাড়িটাও আমাদের ডিজাইন সম্পূর্ণ হওয়ার পরে, এটা ফাইনাল অনুমোদন হওয়ার পরে আমরা হয়তো এই বাড়িটাও আমাদেরকে কন্ট্রাক্ট নেব। আমরা প্রথমে একটা এস্টিমেট করব যে বাড়িটা তৈরি করতে কত টাকা খরচ হবে, তারপর আমরা এটাকে কন্ট্রাক্ট নেব। কন্ট্রাক্ট নিয়ে আমরা এরকম ছবির মতো করে বাড়িটা তৈরি করে দিয়ে আসবো। ইতিমধ্যে সারা বাংলাদেশে আমাদের বেশ কিছু বাড়ির কনস্ট্রাকশনের কাজ চলছে। আমাদের আর্কিটেক্ট, আমাদের সাইট ইঞ্জিনিয়ার, আমাদের ফোরম্যান, তাদের নিপুণ হাতে এই বাড়িগুলো তৈরি হচ্ছে। তো দর্শক বন্ধু, আমি আবার প্ল্যানে ফিরে আসছি। তো এটা হচ্ছে একটা বেডরুম, এর সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা আছে। এখানে একটা কিচেন রাখা হয়েছে, একটা কমন টয়লেট রাখা হয়েছে। আর এখানে একটা যখন ইউনিট বিতে সিতে যাব তখন 495 স্কোয়ার ফিট। তখন এখানে ঢোকার পরে একটা ডাইনিং পাচ্ছে, এটা একটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা আছে, এটা একটা কিচেন আছে, এখানে একটা বেডরুম, এই বেডরুম সে বাথরুমটা অ্যাটাচ এবং বারান্দা, আর এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে। প্রত্যেকটা ইউনিটে 2টা করে বেডরুম করে ডিজাইনটা করা হয়েছে। এর মাঝে যখন মালিক যেটাতে নিজে থাকবে সেটা একটু আলাদা ডিজাইন করা হয়েছে, এটা হচ্ছে সেটা অনেক খোলামেলা করে ডিজাইনটা করা হয়েছে। মাত্র 4টা বেডরুম রাখা হয়েছে, এখানে ডাইনিং রাখা হয়েছে। এই অংশটা পুরাটা একটা খোলা জায়গা, এখানে প্রায় 40-50 জন মানুষ নিয়ে একটা প্রোগ্রাম করতে পারবে। সে একটা বড় কিচেন রাখা হয়েছে, বেডরুমগুলো 4টা বেডরুম রাখা হয়েছে। একটা মাস্টার বেডরুমটা অনেক বড়, এখানে প্রায় 16 ফিট 9 ইঞ্চি বাই 14 ফিট 3 ইঞ্চি একটা বেডরুম রাখা হয়েছে, সাথে অনেক বড় একটা বাথরুম রাখা হয়েছে। তো এখানে আর একটা বেডরুম রাখা হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। এই বেডরুম সে টয়লেট অ্যাটাচ করা হয়েছে। এখানে একটা বেডরুম, এটা বড়, 12 ফিট 14 ফিট 1 ইঞ্চি বা 12 ফিট, সাথে একটা বাথরুম অ্যাটাচ এবং একটা বারান্দা আছে। এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে। ডাইনিংটা বড়, 20 ফিট 2 ইঞ্চি বা 11 ফিট 5 ইঞ্চি, সাথে একটা বারান্দা আছে। আর এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ এবং একটা বারান্দা আছে। কিচেনটাও অনেক বড়, 7 ফিট বা 10 ফিট কিচেন করা হয়েছে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা। এখন আমি আপনাকে জানাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো যখন আমরা বাড়ি করতে যাব তখন আমাদের হিসাবগুলোর মধ্যে 3-4টা পয়েন্ট আসে, 5টা পয়েন্ট আসবে। সেটা হচ্ছে, প্রথম আসে পাইলিং, সেকেন্ডলি হচ্ছে পাইল ক্যাপ বা ফাউন্ডেশন, গেট বিম পর্যন্ত যেটা হয়, তারপর কাস্টিং হয়, তারপরে ফিনিশিং হয়। তো প্রথমে আমি পাইলিংয়ের খরচ সম্পর্কে জানাবো, যেটা এটা 8তলা বিল্ডিং, এখানে প্রায় 85 ফিট 90 ফিট পাইলিং লাগবে। তো সেই জন্য এই বাড়িটার জন্য আপনার প্রতি কাঠাতে আপনার 16 লক্ষ টাকা খরচ হবে পাইলিংয়ে। তার মানে 3 × 48 লক্ষ টাকা থেকে 45 লক্ষ টাকা খরচ হবে পাইলিংয়ে।
সেকেন্ড খরচ হবে হচ্ছে এটাকে পাইল ক্যাপ গেট বিম পর্যন্ত ফাউন্ডেশন খরচ। এটা যে প্রতি স্কোয়ার ফিটে 1200 টাকা থেকে 1000 টাকা খরচ হবে। তাতে এখানে প্রায় 25 লক্ষ টাকা খরচ হবে। তার মানে 25 আর 45 এখানে প্রায় 70 লক্ষ টাকা মাটির তলায় খরচ হবে। সেকেন্ড, যখন আমি প্রতি তালা কাস্টিং করব, বিম কলাম ছাদ প্রতি স্কোয়ার ফিটে শুধু কাস্টিং খরচ হবে 750 থেকে 800 টাকা স্কোয়ার ফিট। আর প্রতি তালা যদি আমি ফিনিশিং করি সেখানে আমার 900 থেকে 1000 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। তো এই হচ্ছে মোটামুটি খরচ হিসাব। আর যদি আমি যদি হিসাব ধরি যে এরকম একটা সুন্দর বাড়ি, 8তলা বাড়ি করতে প্রতি স্কোয়ার ফিটে কত টাকা খরচ হবে, তাতে 2200 থেকে 2300 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। 2000 টাকা স্কোয়ার ফিটও করা সম্ভব যদি ভালো ম্যাটেরিয়াল সেট করা যায়, সেক্ষেত্রে 2200-2300 টাকা খরচ হবে। এখানে আরেকটা জিনিস আমি বাদ দিয়ে গেছি, সেটা বলতে ভুলে গেছি, সেটা লিফটের খরচ। এই ধরনের 8তলা বাড়িতে লিফট লাগাইতে গেলে 16 থেকে 22 লক্ষ টাকা খরচ হবে একটা লিফটের। আর লিফট রাখলে পরে একটা জেনারেটর লাগে, সেই জেনারেটরটাও এখানে আমার মনে হয় যে এই ধরনের বাড়িতে থাকা উচিত। তো দর্শক বন্ধু, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। শেষের বেলা একটি কথা, আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্ততপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।